সীমান্তের ওপর দিয়ে যখন হালকা মেঘ পুরনো হয়ে উদাস দেখায়, তখনই আকাশের গভীরে কোনো বিমানের সিরিয়াল টোন ভেসে আসার ভয় কাজ করে মানুষের মনে। বাংলাদেশ বিমান বাহিনীর সম্প্রতি দেওয়া এক ঘোষণা দেশটির নিরাপত্তার ইতিহাসে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হিসেবে স্বীকৃত হচ্ছে। বগুড়ার বিমান ঘাঁটিতে নতুন করে এক প্রজন্মের যুদ্ধ বিমান আসার কথা জানানো হয়েছে এবং খবরটি ছড়িয়ে পড়া মাত্রই প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ মানুষ বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই পরিবর্তনকে কল্পনা করতে পারে। আসলে ঘটনার পেছনের গল্পটা খুব সহজ নয়। এখানে লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির জটিল গোলকধাঁধা, অর্থনৈতিক চুক্তি আর একটি সীমান্তকে কেন্দ্র করে থাকা অস্থিরতা। আপনারা হয়তো ভাবছেন শুধু একটি বিমান ডেলিভারি হলো, তা তো অনেক সময় হয়, কিন্তু এবার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, কারণ এর সাথে যুক্ত রয়েছে একটি পুরনো বিমান বাহিনীর সংকট আর নতুন বিমানের আগমনে আসতে চলা পারিবারিক এবং সামাজিক পরিবর্তনের চেতনা। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই সাথে জানব কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং এটি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে কিভাবে পরিবর্তন করতে পারে। গত কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যমে এবং সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মোহাম্মদ হাসান মাহমুদ খান স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে নতুন যুদ্ধ বিমান বাংলাদেশে এসে বগুড়ার বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। এই ঘোষণার পেছনে একটি গোপন প্রেক্ষাপট থাকার সম্ভাবনা প্রবল, কারণ বগুড়া দেশটির উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং এটি ভারতের সীমান্তের খুব কাছে। যদি কারো মনে কোনো দুশ্চিন্তা থাকে, তবে এই বিমানগুলো সেখান থেকে মাত্র কয়েক মিনিটই আকাশে উঠতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দ্রুত এই বিমানের প্রয়োজন হলো? উত্তরটা খুঁজতে গেলে আমাদের পেছনের ইতিহাস তাকিয়ে দিতে হবে। গত কয়েক দশক ধরে বাংলাদেশ বিমান বাহিনীর মূল কাঠামো ছিল F7 বা BGI। মোটামুটি 30টি বিমান নিয়ে তারা আকাশে রক্ষণাবেক্ষণ চালিয়ে আসছিল। যদিও এই বিমানগুলো অনেক বছর ধরে কাজ করেছে এবং দেশের জন্য অনেক কৃতিত্ব দেখিয়েছে, তবুও তাদের কার্যকারিতা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করেন এখনকার যুদ্ধক্ষেত্রের প্রযুক্তিগত চেতনা ঠিক রাখতে এই বিমানগুলো আর বহন করতে পারবে না। এমনকি মাঝে মধ্যে যে ধরনের দুর্ঘটনা ঘটে তার কারণে জনমতের একটা ভাবনায় কাজ করে যে এগুলো আর বর্তমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না। আর ঠিক এই সময় যখন দেশটির সীমান্তে উত্তেজনা বাড়ছে, তখন বিমান বাহিনীর এই সিদ্ধান্তটি বেশ গুরুত্বপূর্ণ। ভারতীয় বিমান বাহিনীর কাছে এখন রাফায়েল নামের এক ধরনের উন্নত যুদ্ধ বিমান রয়েছে এবং সেগুলো সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে। এছাড়া ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা যাচাই করার কাজ চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্রুত চীন সফর এবং সেখান থেকে ফেরার পর বাংলাদেশের নতুন যুদ্ধ বিমানের ডেলিভারি পাওয়ার খবর প্রকাশ্যে আসে। এই চুক্তিটি কেবল একটি বিক্রয় নয়, বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি অন্যতম মাইলফলক। চীনের তৈরি এই যুদ্ধ বিমানগুলোকে 4.5 জেনারেশনের হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা বিশ্বের উন্নততম প্রযুক্তির অংশ। পাকিস্তানের বিমান বাহিনী আগে এই ধরনের বিমান ব্যবহার করেছে এবং তারা দাবি করেছে যে তারা তাদের বিমান দিয়ে ভারতের রাফায়েলকে ক্ষতি করতে পেরেছে। যদিও এর সত্যতা নিয়ে আন্তর্জাতিক সমাজে আলোচনা থাকলেও বাংলাদেশের এই প্রযুক্তি গ্রহণ করার পেছনের মূল লক্ষ্যটি হচ্ছে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এবং নিজস্ব সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। এবার আসা যাক এই বিমানগুলোর মূল বৈশিষ্ট্যগুলোর দিকে। বিশেষজ্ঞদের মতে এই জেটগুলোকে অনেকটা রাফেল কিলার হিসেবে চিহ্নিত করা হতে পারে, কারণ এদের গতির তুলনায় ভারতের রাফায়েলের সাথে এদের তুলনায় অনেক বেশি সুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ বিমানটির গতিবেগ অনেক বেশি এবং এটি আকাশের উচ্চতায় দ্রুত গতিতে উঠে যেতে পারে। রেঞ্জ বা দ্রুতের ক্ষেত্রেও এটি অনেক দূরত্ব পর্যন্ত যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হলো একটি ইঞ্জিন ব্যবহারের ফলে এর রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম। এটি তৈরি করেছে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন, যা চীনের রাষ্ট্রীয় কোম্পানি। তাই এর মান নিয়ে প্রশ্ন না উঠে এটি সরাসরি কনফার্ড হয়ে যায়। এ কারণেই এই চুক্তির সাথে যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, কতটুকু খরচ হবে এই ডেলিভারিতে? বিভিন্ন সূত্র অনুযায়ী এটির খরচ আনুমানিক $2200 কোটি। কিন্তু এই অর্থ একেবারে পরিশোধের প্রয়োজন নেই। বাংলাদেশ একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত, যা সম্ভবত 2036 সাল পর্যন্ত চলবে, এটি কিস্তিতে পরিশোধ করার সুযোগ পেয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতির ওপর যে চাপ তৈরি করতে পারে তা কমিয়ে আনতে এই পদ্ধতিটি খুবই কার্যকরী হবে। এছাড়াও এই বিমানগুলোতে ব্যবহার করা হবে চীনের তৈরি 5ম প্রজন্মের PL-15 মিডিয়াম মিসাইল। এই
মিসাইলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা ফায়ার করার পর আর কোনো ধরনের গাইডেন্সের প্রয়োজন হয় না। এর মানে হলো এটি অত্যাধুনিক প্রযুক্তির অংশ এবং এটি আকাশে বিমান বা স্থল লক্ষ্যকে খুব সহজেই ধ্বংস করতে পারে। পাকিস্তান বিমান বাহিনী আগেই এটি ব্যবহার করেছে এবং দাবি ছিল যে এই মিসাইলের মাধ্যমে তারা উচ্চ মানের লক্ষ্যবস্তুকে ঠিক করতে সক্ষম। বাংলাদেশ যদি এই প্রযুক্তি গ্রহণ করে তবে তারা আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে একটি নতুন স্তরে চলে যেতে পারে। বগুড়ার বিমান ঘাঁটিতে এই বিমানগুলোকে মোতায়েন করার পেছনে ভৌগোলিক সুবিধাও রয়েছে। এটি ভারতের সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তবে বিমানগুলোকে খুব দ্রুত আকাশে উড়ে গিয়ে মিশন সম্পন্ন করতে হতে পারে। এটি দেশের নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই খবরটি ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যে একটা প্রশ্ন কাজ করছে, কেন এই বিমানগুলো এখন আসছে? এটি কি সীমান্তে উদ্বেগের কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আসলে এই সিদ্ধান্তটি সময়ের সাথে সাথে কৌশলগত পরিবর্তনের একটি অংশ। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান বলছেন যে এই বিমানগুলো বাস্তব যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেছেন যে বাংলাদেশ এই বিমানগুলোর ডেলিভারি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিমানের সংখ্যা নিয়ে এখনও স্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি। এটি নিয়ে বিভিন্ন বিশ্লেষকদের মধ্যে ধারণা ভিন্ন ভিন্ন। কিছু মানুষ মনে করেন বাংলাদেশের এই সিদ্ধান্তটি আঞ্চলিক শক্তি ভারতের বিরুদ্ধে একটি সতর্কবার্তা। অন্যরা মনে করেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অঙ্গনে একটি পদক্ষেপ। যাই হোক, এই বিমানগুলোর আগমন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বাংলাদেশ পুরনো ফ্লাইটের বিমানগুলোর বিষয়ে আলোচনা করতে গেলে দেখা যায় তাদের রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড অনেক সময় খরচও লাগে। নতুন বিমান আসার পর সেই পুরনো বিমানগুলোর ভাগ্য কেমন হবে তা নিয়েও চলছে আলোচনা। হয়তো সেগুলো ভবিষ্যৎ প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে অথবা রিজার্ভ হিসেবে রাখা হবে। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের জনমতের উপরও প্রভাব পড়বে। একটি শক্তিশালী বিমান বাহিনী মানুষের মনে আত্মবিশ্বাস তৈরি করে এবং দেশের ভাবমূর্তিকে উন্নত করে। এছাড়াও এই ডিলটি বাংলাদেশের কূটনীতির এক নতুন মাত্রা যোগ করবে। চীন এবং বাংলাদেশের সম্পর্ক এখনও শক্তিশালী এবং এই বিমান ক্রয়ের মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর হবে। তবে এর সাথে বাংলাদেশের ভারতের সম্পর্ক কিভাবে প্রভাবিত হবে তা নিয়েও আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। কারণ ভারত এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দেশ এবং তাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখা জরুরি। এখন প্রশ্ন হলো এই বিমানগুলো আসলে কবে এসে পৌঁছবে এবং তাদের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তার কি পরিবর্তন হবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী এই বিমানগুলো ইনশাআল্লাহ বগুড়ার বিমান ঘাঁটিতে আসবে। আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তবে এই বিমানগুলো ডেলিভারির সময় এবং কতগুলো বিমান আসবে তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য নেই। আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা আমাকে জানাবেন আপনারা কি মনে করেন, এই বিমান ক্রয় বাংলাদেশের নিরাপত্তার জন্য যথেষ্ট কিনা, নাকি আঞ্চলিক চাপ তৈরির কারণ হবে? কমেন্টে আপনার মতামত দিন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কারণ ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটবে তা নিয়ে আমরা কথা বলবো এবং আপনার সর্বশেষ তথ্য জানতে পারবেন। শেষ পর্যন্ত নিরাপত্তা হলো সরকারের অধিকার এবং বাংলাদেশ তার ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে চলছে।